বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সরকার, তার আমলে এরকম আন্দোলন শুরু হয়েছিল। ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেজন্য স্টুডেন্টরা আন্দোলন করেছিল যে এই সরকার পতন চাই, আমরা রাজনীতি করব। আর এরশাদ সরকার বলেছিল ছাত্ররা কেন রাজনীতি করবে, তারা লেখাপড়া করবে, এটা মেনে নিতে পারছিল না। সেজন্য যখন নাকি 3-4 জন মানুষ মারা গেছে, স্টুডেন্ট মারা গেছে, তখন এরশাদ সরকার বলছে আমি পদত্যাগ করব, আমার দেশের মানুষের প্রাণ যাবে সেটা আমি চাই না, আমার দেশ সুন্দরভাবে চলুক, ফুলের মতো হোক সেটা আমি চাই। সেই জন্য সে পদত্যাগ করেছিল। তো আজকে যেটা হয়েছে, আমাদের স্টুডেন্টের 5% দাবি সরকারি চাকরির জন্য, কিন্তু সেটা আমাদের সরকার মেনে নেয় নাই, নাকচ করেছে। কিন্তু তার বদলে আমরা হয়েছি কি রাজাকারের খাতা আমাদের নাম দেওয়া হয়েছে যে আমরা রাজাকার। আমরা কেন 5% চাকরি চাইলাম? এটা চাকরি চাওয়া কোনো রাজাকারের কথা নয়। আমার দেশের মানুষ, সোনার ছেলে মেয়ে, এরা কষ্ট করে লেখাপড়া করে, এদেরকে চাকরি দেওয়ার জন্য বাধ্যতামূলক আপনার। আর এদের চাওয়াটাও ঠিক আছে, রাইট আছে। তো দর্শক কমেন্টে জানাবেন আমার কথাগুলো কতটুকু সত্য বলতেছি। আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, কোনো সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না। আমি একজন সাধারণ পাবলিক, একজন ইউটিউবার। তো দেখুন, এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, আমার নলেজ যেটা কাজ করে, সরকারের পদত্যাগ করা উচিত। কিসের জন্য? একটা পাবলিক যেন বাংলাদেশে মারা না যায়। যখন দেখছেন আপনার স্টুডেন্ট মারা যাচ্ছে, তখন আপনার হয়তো আপনার দাবি মেনে নেওয়া উচিত, না হয় আপনার পদত্যাগ করা উচিত। আর আপনি যদি সেটাই না পারেন, সেটা আপনার বলে দেওয়া উচিত আমি কিছু পারতেছি না, তোমরা যা খুশি তাই করো। আপনি একজন মেধাবী প্রেসিডেন্ট। আমি মনে করি আপনি একটা বিশ্বের মধ্যে মেধাবী প্রেসিডেন্ট। আপনার বাবা যেমন ছিল, আপনিও তেমন হয়েছেন। কিন্তু আপনি মেধা এমন কাজে লাগাবেন যাতে বাংলাদেশের কোনো ক্ষতি না হয়। আর আমি যতদূর ধারণা করছি, আপনার এমন একটা টার্গেট, আপনার টার্গেট মতো আপনি নিয়ে যাবেন। আপনার দেহের যদি এক বিন্দু রক্ত থাকতে আপনি টার্গেট নষ্ট হতে দিবেন না, ক্ষুণ্ণ হতে দিবেন না। আমি জানি আপনার টার্গেট কোনটা। আপনার বাবা বলেছিল আমার বাংলাদেশ সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশ আমি স্বাধীন করেছি, এই দেশ আমি ডিজিটাল বানাবো, ডিজিটাল করতেই ছাড়বো যে কোনো কিছুর বিনিময়। কিন্তু তার হলো না, তাকে মেরে ফেলা হলো। তাকে মেরে ফেলা হলো কেন? তার ছেলের বিচার করেছিল না, রাসেলের বিচার, সেই জন্য। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেশ শান্তি রক্ষার জন্য আপনার যতদূর পরিস্থিতি মোকাবেলা করা দরকার আপনি করবেন। আর পুলিশরা দেখছি যেভাবে শুট করতেছে স্টুডেন্টের উপরে, এটা ঠিক না, এটা অন্যায়, এক ধরনের অন্যায় হয়ে যাচ্ছে। এটা সারা বিশ্বে দেখতেছে, এখন সারা বিশ্বের ইতিহাসে লেখা হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনাকে আবারও সালাম জানিয়ে বলছি, আপনাকে আবারও সিলেট জানিয়ে বলছি, আপনি আমাদের দেশের জনগণের, পাবলিকের আগামী ভবিষ্যতের ভালোর জন্য কিছু করেন, তাদের জন্য ক্ষতি না হয়। আর একটা সন্তানের রক্ত যেন না ঝরে, সেটা আমার চাওয়া থাকবে। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন। আমি ক্ষুদ্র একটা মানুষ। তো ভালো থাকবেন। আমি একজন প্রবাসী। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।